নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই যে প্রতিদিনের মতন আজকেও আপনাদের চায়ের কাপে স্বাগত। আর আজকে রবিবার, তো ছেলের আবার একটা পরীক্ষা আছে, কম্পিটিটিভ পরীক্ষা, জানা অজানার মেধার পরীক্ষা। তো এই যে ওরা রেডি হয়ে গেছে টিফিন খেয়ে। তো ও বাবার কাছে বায়না করেছে ওকে নাকি আজকে জুতোটা পরিয়ে দিতে হবে। কেমন বলুন, এত বড় ছেলে, ও নিজেই পরে। তারপরে ওরা রেডি হয়ে বেরিয়ে গেছে। আর ছেলে তো এদিক সেদিক মানে ওই যে গাড়ির ওই দিকটা ঘুরছে, ওকে যেন না ক্যামেরা বন্দি করা না হয়। তারপরে যে ও আমাকে প্রণাম করতে এসেছিলো ওর বাবা বলতে, ওদের ছুটে পালিয়ে গেছে। তো চলুন, ওরা তো বেরিয়ে গেল, আমি রান্নাঘরে যাই। আজকে সমরবাবুর আর্জি হয়েছে, সে কাচ্চি বিরিয়ানি খাবে আর বাটার চিকেন খাবে। বাটার চিকেন নাকি থেকে অনেক দিন করে খাওয়ানো হয়নি, তাই। তো এই যে কড়া গরম করে আমি সাদা তেল দিয়ে দিলাম, তারপরে কিছুটা ঘি দিয়ে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। কাচ্চি বিরিয়ানি করার কিন্তু একটু ঝামেলাই আছে। এই যে এখানে নিয়েছি কাঠবাদাম, পেস্তা, কিছুটা কাজু, আর ওতে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব। এটাই। আর এদিকে যে পেস্ট করা হয়ে গেছে, দুই পাশে দুটো মাংস আলাদা আলাদা করে নিয়েছি, একটা বিরিয়ানির মাংস আর একটা ওই বাটার চিকেনের মাংস। তো বাটার চিকেনটা আমি আমার নিজের মতনই করি, এটাও আমি নিজের মতনই করব। তারপরে বিরিয়ানিতে যে মাংসটা আছে সেটাতে একটু ওই বেরেস্তার যে তেলটা সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আপনার বিরিয়ানির মশলা, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এপাশেও দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানির মশলা দিইনি। নুন স্বাদ মতো দিয়ে দিলাম। নুনটা আমি বিরিয়ানিতে যেটা দেবো সেটা হচ্ছে একদম ভালো করেই দিয়ে দেবো, আর আমি পরে নুন দেবো না। আর এপাশে হলুদ দিয়ে দিলাম, আর বিরিয়ানিতে আমি কোনো হলুদ দেবো না। আর দিয়ে দিয়েছি কেওড়া জল একটু, গোলাপ জল একটু বিরিয়ানির যেটাতে। তো আর দেব এটাতে লেবু, আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে আলু বোখরা, আর এই যে লেবু দিচ্ছি, বললাম যে লেবু দেবো, আর একটু টক দই দেবো। এটাতেও একটু লেবু আর টক দই দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেশন করে রাখবো। আর বিরিয়ানির যে মাংসটাকে আমি ম্যারিনেশন করে রাখবো ওটা কিন্তু আমার 1 ঘন্টা মতো থাকবে, সেইভাবেই আমি ম্যারিনেশন করে রাখবো। যেহেতু চিকেন তো বেশিক্ষণ লাগবে না, এটা মাটন হলে কিন্তু সারা রাত যদি এইভাবে রাখা যায় তাহলে খুব ভালো হয়। তো এই দিয়ে কি আর মাখা যায়? চামচ দিয়ে, হাত দিয়েই ভালো করে মাখানো হবে। তো এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, ম্যারিনেশন করে নিলাম, না হলে ওর মধ্যে মশলাগুলো ঢুকবে না। তো সেই জন্য হাত দিয়ে ভালো করে এগুলো ম্যারিনেশন করে নেব। আর আলু বেগুনগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই একটু মানে চটকে দিচ্ছি আর কি। দিয়ে এপাশে এই মাংসটাও আমি ম্যারিনেশন করে দেব। অনেকে দেখি যে ও যে বাটার চিকেনের মাংসটাকে একটু মানে ফ্রাই করে নেন, কিন্তু আমি ফ্রাই করিনি। এরকম করে আগে ম্যারিনেশন করে রেখে দিই খানিকক্ষণ, তারপরে এটাকে আমি বাটার চিকেনে করি আর কি। বাটার চিকেন মানে বাটার দিয়ে করা। আর তারপরে এই যে ভুলে গিয়েছিলাম বেরেস্তা দিতে, তো বেরেস্তা একটু দিয়ে দিলাম, যেটা মানে বিরিয়ানি হবে। যেহেতু এটা কাঁচা মাংসের বিরিয়ানি, মানে কাচ্চি বিরিয়ানি, মাংসটা যাতে এখানেই মানে প্রায় হয়ে যায়, মানে ম্যারিনেশনটা এমনভাবে হবে যেন ওর মধ্যে সমস্ত স্বাদ ঢুকে যায় আর কি, মশলার স্বাদগুলো। এবার ঢাকা দিয়ে দিলাম, এটা 1 ঘন্টা এরকম ঢাকা দেওয়া হয়ে থাকবে। আর এপাশে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে তো আলু না হলে হবে না, দেখুন আলুগুলো এপাশে করতে গিয়ে আলুগুলো লেগে গিয়েছে। বিরিয়ানিতে তো আলু না হলে হবে না আমার, আর আলু আমার চাই, বিরিয়ানি মানেই আলু। আর এপাশে বসিয়ে দিলাম চালটাকে সেদ্ধ করব। চালটা আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো ননস্টিকের কড়াইয়ে চালটা সেদ্ধ করে নেব। আর এই যে বিরিয়ানির মশলাগুলো, যেগুলো গোটা মশলা দেব, স্টার অ্যানিস আছে, তেজপাতা, একটু জয়িত্রী, লবঙ্গ, এলাচ, যা দেয় একটু, আর দিয়েছি জিরে। কড়াটা আমার কি অবস্থা হয়েছে, কিছু করার নেই। আর 10 বার ধরে আমি কড়া মাজতে না, আর মানে ধুতে পারছি না। আর এটাতে আমি যেটা হচ্ছে ওই বাটার চিকেন করব, তার মশলা করব, সেই জন্য দিয়ে দিয়েছি যে পেঁয়াজ, রসুন, আদা আর কাজু বাদাম দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আর একটু দিয়ে দেবো একটা টমেটোটাও দিয়ে দিয়েছি। তো ওটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওটাকে তুলে নিয়ে ওটাকে কিন্তু পেস্ট করে নেবো। আর এই পাশে আমার দেখুন চালটাও মানে জলটাও ফুটে গেছে। এবারে আমি চালটা দিয়ে দেবো, মানে নাজেহাল। ওই যে ওটা মশলাটা করা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি এখানে বাটার, যেহেতু বাটার চিকেন করব বাটার দিয়ে দিয়েছি। ও আরেকটা জিনিস দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি।
বাড়িতে ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। আমার বাটার চিকেনে ক্যাপসিকাম দিয়ে খেতে খুব ভালো লাগে। এবারে যে বাটারটা যেই মানে গলে যাবে, আমি এটাতে ওই ম্যারিনেট করা যে মাংসটা আমি দিয়ে দেবো। তো এবারে একটুখানি ফ্লেমটাকে মানে হাই করে তারপরে এই মাংসটাকে আমি মানে কষিয়ে নেব। তো আমি আর এবারে মানে আলাদা করে কিন্তু আর পেঁয়াজ রসুন আমি দিইনি, যা ওইখানে ম্যারিনেশন করার সময় যেই মশলাটা দেওয়া হয়েছিল সেটা ছাড়া। এই যে তারপরে যখন মাংসগুলো থেকে মানে বাটারটা ছেড়ে আসবে, তখন এই যে পেস্ট করে রাখা মানে মশলাটা আমি দিয়ে দেব। তারপরে একটু জল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে, আর ওই ভেজে রাখা ক্যাপসিকামগুলো। অমরবাবু তো বলে দেন এটা ওটা খাবেন, কিন্তু এটা করতে যে কতটা পরিশ্রম হয় আর এই জোগাড় যন্ত্র করতে যে কতটা পরিশ্রম হয় সেটা তো আর জানেন না উনি। তো তারপরে এই যে বিরিয়ানি যে বসাবো, সে হাঁড়িতে আগে গরম করে একটু তেল গরম করে নিয়েছিলাম, না হলে মাংসটা লেগে যাবে। আর মাংসতে তো কিছুটা তেল দেওয়াই আছে, বেরেস্তার তেল, আর বেশি আমি তেল মশলা দিয়ে রান্না করিনি। তারপরে একটুখানি দিয়ে দিলাম দুধ। তো দুধ দিয়ে ভালো করে মাংসটাকে বিছিয়ে দেব হাঁড়ির মধ্যে। তারপরে ওই ভেজে রাখা আলুগুলোকেও সাজিয়ে দিয়ে দেব। তো এখানে যেহেতু কাচ্চি বিরিয়ানি, ওই জন্য আমি আলুগুলোকে একটু বড় বড় করেই কেটেছি, কেননা মাংসটাও তো সিদ্ধ হতে সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা, অনেকে হয়তো বলবেন আমি জিরে আর ধনের গুঁড়ো দিইনি। আমি সত্যিই কোনো বিরিয়ানিতেই আমি জিরে ধনের গুঁড়ো দিইনি। তারপরে এই যে ভাতটা আগে, এই যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি, সেহেতু আমি আগে একটু একবার ভাতটা তুলে রেখেছিলাম, যেটা একেবারে তখনও অতটা মানে 40% সিদ্ধ হওয়ার পরে আগে বাটিতে তুলে রেখেছিলাম, সেই ভাতটা আগে দেব। তারপরে এই যে বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তার সঙ্গে আছে একটু কিশমিশ দিয়েছি আর কি। তারপরে এই যে দুধ দিয়ে দিলাম। তারপরে যেটা হচ্ছে মানে 50 বা 60% যেটা ভাতটা বা রান্না হয়েছে, সেই ভাতটা পুরোটাই দিয়ে দেবো। দুটো লেয়ার করব, বেশি লেয়ার করব না। তারপরে এই যে সব কিছু দিয়ে দুধটা পুরো দিয়ে দিলাম, জাফরান দেওয়াই ছিল, আর কিশমিশ দিয়ে যেই বেরেস্তাগুলো মাখানো ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ঘি। এই যে আমার এপাশে এবার বাটার চিকেনটাও একদম রেডি। মানে কি যে মানে অবস্থা হয় না আমার, সত্যি কথা বলছি, যখন আমি রান্না করি দুই পাশে দুটো কড়াই বসিয়ে। এই যে তারপরে এখানে আমি গ্যাসে, এই পাশের গ্যাসে আমি একটা লোহার তাওয়ায় বসিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম। তারপরে দেখুন আমার একটা বুদ্ধি, দেখুন এই মানে আমি কিন্তু এই শিল চাপা মানে দিয়েই আমি বিরিয়ানিটা করি। কেন জানেন? এই যে শিল চাপা দিয়ে আমি বিরিয়ানিটা করি এই কারণেই। এই দেখুন আমার বিরিয়ানি মানে হয়েও গেছে। আমার বিরিয়ানি হতে মানে 40 মিনিট সময় লেগেছে। প্রথমে হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, তারপরে লো ফ্লেমে হচ্ছিল। তার মধ্যে আমি স্নান টান সেরে চলে এসেছি, একদম দেখুন ঝুরঝুরে। আর এই যে আমি যেহেতু আটা দিইনি, কেন জানেন তো? আটাটা তো নষ্টই হয়, আমরা তো ওটা খাই না। আর ওই হাঁড়িটা মাজতেও কিন্তু অসুবিধা হয়, ওই জন্য আমি আটা দিই না চারপাশে। আমি ওইভাবেই বিরিয়ানিটা করি, এতে আর মানে আটাটাও নষ্ট হলো না, আর একটু মানে আমাদের হাঁড়িটা মাঝামাঝি করতেও অত অসুবিধা হলো না। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে বিরিয়ানি, একদম নিচে লেগে নেই। যেহেতু এটা দুবেলার বিরিয়ানি, ওই জন্য অতটা হয়েছে, ওই জন্য আমি দেখাতে পারছি, কিন্তু একদম নিচে মানে লেগে নেই। এরা হচ্ছে খাদ্যরসিক মানুষ, জানেন তো? এদের মানে কি খেতে এরা খুব ভালোবাসে। আমিও বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসি, না হলে আমি শিখলাম কি করে? তো এই যে আমরা বিরিয়ানিগুলো সার্ভ করে নিচ্ছি। আজকে কাঁচের প্লেট বের করেছি। তো দেখুন একটা জিনিস বেশ ভালো হয়েছে। আগে তো যে কোনো থালাতেই খেয়ে নিতাম, কাঁসার থালাতেই আমরা বেশি খাই। এই যে এখন ব্লগ টক করি বলে, তাই এই যে নতুন নতুন জিনিস, নতুন নয় এগুলো, আমার এই যে এই সেটটা আমার বিয়ের সময় পড়েছিল, এগুলো তো বের করাই হয়নি। তো এই যে আমরা একদম রেডি হয়ে বসে গেছি, যেন রেস্টুরেন্টে খেতে বসছি। রেস্টুরেন্টের মতন একদম সাজিয়েও নিয়েছি। এই কারণেই কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই না। সুন্দর সুন্দর, দারুণ হয়েছে। অপূর্ব, যেমন বিরিয়ানি তেমন খেতে পেলে সবাই বলবে ভালো হয়েছে। রান্না করবে কাল থেকে। কিটা রে, কি সর ভাজা লাগছে রে? দারুণ বিরিয়ানি। ওরে বাবা, তো বাস বিরিয়ানির তো সব দিনই নাম আছে, যেমন বাটার চিকেন, যেমন বিরিয়ানি। অনেকদিন পর কিন্তু আমরা কাচ্চি বিরিয়ানি খাই। এমনি বিরিয়ানি খাই, কিন্তু কাচ্চি বিরিয়ানিটা অনেকদিন। সব নুন টুন ঠিক আছে?
দারুণ একেবারে দারুণ 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 ও আমরা তো সব পেট পুড়ে খেয়ে নিলাম। আমার এই মানে বাড়ির আর সদস্যগুলো, এই যে আমার গাছগাছালি, এটা নতুন নিয়ে আসা হয়েছে, এটাকে বলে জেট প্ল্যান্ট। তো একটু জল টল দিয়ে দিই। আর আরও কয়েকটা গাছ নিয়ে আসা হয়েছে, কি স্নেক প্ল্যান্ট আছে, এইগুলোতে জল দিয়ে দেবো। আরও একটা নতুন এখানে এই যে আরেকটা এরকম গাছ নিয়ে আসা হয়েছে, এটাকে কি বলছে, পিউরিফাইড পাম প্ল্যান্ট নাকি এই গাছটাতে। আচ্ছা, একদিন না আপনাদেরকে এই গাছগুলোর সম্পর্কে পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ, আমি ভালো করে নিজেও জেনে নেব, আপনাদের সঙ্গেও পরিচয় করে দেবো। তো চলুন, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। আর সবশেষে বলি, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটিকে ফলো করে দেবেন। আর সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি।